নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমরা কিন্তু সকলেই কম বেশি বেগুন ভাজা খেয়ে থাকি, আর এটি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বেগুন ভাজতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ তেল চলে যায়, তাই আজকে আমি তৈরি করব একদম তেল ছাড়া বেগুন ভাজা, আর সেটা খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়। এই বেগুন ভাজার রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার বেগুনগুলোকে ভালো করে মেখে নেব, আর সামান্য একটু জল উপর থেকে ছিটিয়ে দিলাম, তাহলে মাখতে সুবিধা হবে। আর এই বেগুনগুলো কিন্তু মোটামুটি আধ ঘন্টা আগে মেখে রাখতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর ভাজার সময় কিন্তু একদমই পুড়ে যাবে না, আর ভেতর থেকে অনেকটাই নরম হলে সেদ্ধ হতেও সময় লাগবে না। তারপর দেখো এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। এবার আমি এখানে একটা বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সুজি। আর এই সুজিটা দিলে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুবই মুচমুচে হবে। এবার আমি দিয়ে দেবো এতে লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু বেগুন মাখার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে কোনো পরিমাণ লবণ আমি ব্যবহার করছি না। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেব। আধ ঘন্টা পর দেখো বেগুনগুলো আমি দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে। আর বেগুন মাখার সময় কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, তাহলেই কিন্তু বেগুনটা নরম হয়ে থাকবে। তারপর দেখো এবার এই বেগুনগুলোকে আমি ভালোভাবে বেসনের মধ্যে মেখে নিচ্ছি। এইভাবে উপর থেকে খুব ভালোভাবে বেসনের মধ্যে বেগুনগুলো মেখে তারপর কিন্তু আমি এগুলোকে ভাজবো। একটা বেগুন মাখা হয়ে গেছে, এবার সবগুলো বেগুনেই আমি এভাবে বেসন মেখে নেব। দেখো বেগুনে বেসন মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণ জলের ছিটে দিয়ে দিলাম, তাহলে বেগুনটা ভাজতে খুবই সুবিধে হবে, কারণ এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। এবার একটা একটা করে বেগুন আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তোমরা কারা কারা বেগুন ভাজা খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও। দেখো বেগুনগুলো আমি এভাবে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে সাজিয়ে। তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব, তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকা রাখার পর আমি কিন্তু এটা দেখো খুলে নিয়েছি। এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, মিডিয়ামও রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। দেখো গ্যাসের আঁচটা একদম কম রেখে আমি কিন্তু বেগুনগুলো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভাজাগুলো কিন্তু আমার হয়েই গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তেল ছাড়াই বেগুন ভাজা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়। এইভাবে আমি সবগুলো বেগুনই ভেজে নেব। এবার বাকি 3টে বেগুন আমি এখানে দিয়ে দিয়েছি। একই পদ্ধতিতে কিন্তু এগুলো ভেজে নেব। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া একদম নরম এবং মুচমুচে বেগুন ভাজা। একবার বাড়িতে এই পদ্ধতিতে তেল ছাড়া বেগুন ভাজা করে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু দারুণ লাগে, মনেই হবে না যে তেল ছাড়া বেগুন ভাজা। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানিও বেগুন ভাজাগুলো কেমন হয়েছে। আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।